প্রিয় দর্শক, আমরা এখন আছি চিটাগাংয়ের মিরসরাই বোয়ালিয়ায়। তো আমরা এখন যাচ্ছি বোয়ালিয়া ঝর্ণায়। তো আমাদের ট্রেকিংটা এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে আমরা প্রায় 6টা ঝর্ণা দেখতে পাবো। আমাদের সাথে এবারে যাত্রায় আছেন সাগর ভাই, এপাশে আছে স্বাধীন, এপাশে আছে নীরব ভাই, এবং আমাদের সাথে এই 6টা ঝর্ণা যে দেখাবেন আমাদের গাইড সাইফুল ভাই। সাইফুল ভাই হাই বলেন। প্রিয় দর্শক, দীর্ঘ 40 মিনিট হাঁটার পরে আমরা বোয়ালিয়া ঝর্ণার জিরিপথে চলে এসেছি। আর কিছুক্ষণ পরই আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছে যাব। দর্শক, ঝিরিপথ থেকে হাঁটা আসলে খুবই কষ্টদায়ক। ঝিরিপথে রয়েছে পাথর এবং বালুর সংমিশ্রণ, অনেক বড় বড় উঁচু উঁচু পাথর, যেগুলো দিয়ে হাঁটা আসলে খুবই রিস্কি এবং কষ্ট। আরও হাঁটতে হয় খালি পা দিয়ে, পাথরগুলো খুবই পিচ্ছিল, যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে সাবধানে অতিক্রম করতে হবে। প্রিয় দর্শক, প্রায় 50 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম বোয়ালিয়া ঝর্ণায়। আসলে এখন বৃষ্টি কম হওয়ার কারণে ঝর্ণার পানি একটু কম। তো আমরা চলেন দেখি। গুলিয়াখালী সি বিচ।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি এখানকার সবচেয়ে বড় ঝর্ণা খৈয়াছড়া ঝর্ণায়। এখান থেকে এখন 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এবং সেই পথগুলো খুবই কংক্রিট এবং পাথরের দ্বারা আবৃত। সেজন্য আমরা এই যে অ্যানপ্লেট কিনছি, অ্যানপ্লেট পরিধান করে তারপরে আমাদের এই 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তো চলেন আমরা সেই শীতল পানিতে গা ভিজে। কবে যাব পাহাড়ে আহারে, কবে যাব পাহাড়ে আহারে, কবে পাবো তাহার দেখা আহারে আহারে, কবে পাবো তাহার দেখা আহারে আহারে, কবে সালমহুয়া কনক চাবার, কবে সালমহুয়া কনক চাবার। আমরা ঝিরির পথ ধরে আস্তে আস্তে করে খৈয়াছড়া ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। পানিটা আসলে এত ঠান্ডা যা বলার মতো না এবং প্রচুর পাথর ফালানো, যা হাঁটা আসলে খুবই কষ্টকর। তো আমরা এর শেষ মাথায় যাব, পুরো একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা জার্নি। আমরা এই মুহূর্তে আছি বাঁশবাড়িয়া সি বিচে। এখানে একটা জেটি করা আছে, আসলে জেটিটা খুবই সুন্দর। এই জেটির মাধ্যমেই আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। তো আমরা এই জেটিটা দেখাচ্ছি আপনাদেরকে।